বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম রত্ন মন্দির মন হারো আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে তারে শোভে কনক কানন। রাধে রাধে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে অপরা একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করছি শ্রীধাম বৃন্দাবন দর্শনের সাথে সাথে। আজ আমরা রাধা মাধবের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব। তার সাথে প্রথমেই আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং ভিডিও শেষে আমরা একাদশীর পালনের সময়সূচিও আপনাদের প্রদান করব। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শন করুন। হরে কৃষ্ণা। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে অপরা একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই। আজকের এই পূর্ণ পবিত্র তিথিতে আসুন আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শন করি, তার সাথে সাথে রাধা মাধবের অপরাকৃত লীলাকথা শ্রবণ করি। একাদশীর মাহাত্ম্য কথাও আমরা শ্রবণ করব। এই একাদশী তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ এই একাদশী ব্রত একটা মাত্র পালন করলে কেদারনাথ বদ্রীনাথ যাত্রায়, কুম্ভ স্নানে, কাশীধামে প্রবেশ করলে যে পুণ্যফল লাভ হয়, কেবলমাত্র একটা অপর একাদশী ব্রত পালন করলে লাভ হয়ে থাকে। তো আপনারা সকলেই অত্যন্ত নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করবেন এবং আসুন আমরা বৃন্দাবন ধাম প্রথমে দর্শন করে রাধা মাধবের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করে আজকের দিনটি আরও विशेष कृपा लाभ करी राधा माधवेर। राधे राधे। जय वृंदावन धाम की जय। जय जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम। অপরা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যা পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্মমৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। হরে বল। তো প্রিয় ভক্ত, এই হচ্ছে অত্যন্ত পবিত্রপূর্ণ অপরা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। অত্যন্ত পবিত্রপূর্ণ এই একাদশী, তাই আপনারা সকলে অবশ্যই অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সহিত এই একাদশী পালন করুন। তো প্রিয় ভক্ত, আসুন এখন আমরা রাধা মাধবের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করি, তারই ধাম বৃন্দাবন দর্শনের সাথে সাথে। একাদশীর তিথিতে একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা শ্রবণ করলে পূর্ণ কৃপা লাভ হয় একাদশীর, আর তার সাথে সাথে যদি একাদশী তিথিতে রাধা মাধবের লীলাকথা শ্রবণ করা যায় তাহলে আরও দ্বিগুণ কৃপা লাভ হয়। তাই আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে আজকের এই দিব্য লীলাকথা শ্রবণ করুন। এখন গিরিরাজ প্রদক্ষিণের সময় একটা নীলগাই আমাদের দর্শন হলো। কত সুন্দর কালো রঙের নীলগাই, ইস্কন মন্দিরেও রয়েছে। কত সুন্দর, একটাই দর্শন হচ্ছে এখানে।
চলুন, এখনও অনেক বাকি আছে পরিক্রমা। বৃন্দাবনের এক স্নিগ্ধ পূর্ণিমার রাত, যমুনার জলে চাঁদের আলো ঝিকমিক করছে, কদম্ব গাছে ফুলের গন্ধে চারদিক মুগ্ধ হয়ে উঠেছে। সেই সময় কৃষ্ণ তার বাঁশি হাতে নিয়ে নিধিবনের পথে ধীরে ধীরে এগিয়ে চললেন। তার বাঁশির সুর এতই মধুর ছিল যে বৃন্দাবনের পাখিরাও গান থামিয়ে তা শুনতে লাগলো। সেই সুর শুনে শ্রী রাধার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। তিনি সখীদের বললেন, সখীরা, আজ কৃষ্ণ যেন বিশেষ লীলার আহ্বান করছেন। ললিতা ও বিশাখা সখী মৃদু হেসে রাধারানীকে নিয়ে নিধিবনের দিকে চললেন। নিধিবনে পৌঁছে রাধারানী দেখলেন শ্রীকৃষ্ণ কদম্ব গাছের নিচে দাঁড়িয়ে আছেন, তার মুখে অপূর্ব হাসি। কৃষ্ণ বললেন, রাধে, আজ তোমার জন্য আমি বৃন্দাবনের সবচেয়ে সুন্দর ফুলগুলো সংগ্রহ করে এনেছি। এই বলে তিনি নিজের হাতে রাধারানীর চুলে মালতী ফুল গেঁথে দিলেন। হঠাৎ শ্রীকৃষ্ণ মজার ছলে বললেন, রাধে, আজ আমি তোমার থেকে দূরে চলে যাব। এই কথা শুনে রাধারানীর চোখে অশ্রু ভরে এলো। তিনি ধীরে ধীরে বললেন, কৃষ্ণ, তুমি যদি দূরে চলে যাও তাহলে বৃন্দাবনে সমস্ত ফুল যেন শুকিয়ে যাবে, যমুনা আর বইবে না। রাধার সেই প্রেম ভরা কথা শুনে শ্রীকৃষ্ণ আবেগে মুগ্ধ হয়ে গেলেন। তিনি রাধার হাত ধরে বললেন, রাধে, আমি কখনো তোমার থেকে আলাদা নই, যেমন চাঁদ ও চাঁদের আলো। এরপর কৃষ্ণ বাঁশি বাজাতে শুরু করলেন। সেই সুরে সমগ্র বৃন্দাবন যেন প্রেমময় হয়ে উঠল। গোপীগণ নৃত্য করতে শুরু করলো। যমুনার ঢেউ তাল মিলিয়ে দোল খেতে লাগলো। রাধা ও কৃষ্ণ একে অপরের দিকে চেয়ে মৃদু হাসলেন। সেই হাসির মধ্যে ছিল অসীম প্রেম, যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। রাত গভীর হলে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে যমুনার তীরে গেলেন। সেখানে দুজনে চাঁদের আলোয় বসে বৃন্দাবনের সৌন্দর্য উপভোগ করতে লাগলেন। কৃষ্ণ বললেন, রাধে, এই বৃন্দাবন ধাম তোমার প্রেমেরই কারণে এত সুন্দর। তোমার প্রেম ছাড়া আমার লীলাও অসম্পূর্ণ। রাধা শ্যামসুন্দর বৃন্দাবনের বিভিন্ন স্থানে নিত্য লীলাবিলাস করেন। যারা অত্যন্ত ভাগ্যবান সেই লীলাবিলাস তারা দর্শন করতে পারেন। এবং আমরা যদি শুদ্ধভাবে ভগবানের নাম জপ করি, ভগবানের সেবা করি, তাহলে আমাদের হৃদয় নির্মল যখন হবে, তখন আমরা বৃন্দাবন ধামে সেই সমস্ত লীলাস্থলী দর্শনে যখন আমরা যাব, তখন আমরা অনুভব করতে পারবো রাধা শ্যামসুন্দর এই স্থানে রয়েছেন, এই স্থানে লীলাবিলাস করছেন। এমন অনুভূতি সকলেরও আজও হয় বৃন্দাবন ধামে গেলে। করুণাময়ী রাধে এতটাই করুণাময় যে তিনি আসেন শ্যামসুন্দরের আগে সকল ভক্তদের আপন করে এবং বিশেষ করে সেবা দেওয়ার জন্য। যদিও ভক্তরা রাধারানীর কাছ থেকে সেবা গ্রহণ করতে চায় না, তবুও সবসময় উচিত আমাদের মনে রাখা যে বৃন্দাবন ধাম গেলে আমরা যেন কোনো অপরাধ না করি, কোনো বৈষ্ণব অপরাধ না করি, ধাম অপরাধ না করি, ব্রজবাসীদের কাছে কোনো অপরাধ না করি। তাহলেই আমরা বৃন্দাবন ধামে গিয়ে রাধারানীর বিশেষ কৃপা লাভ করতে পারবো এবং শ্যামসুন্দর কৃষ্ণের কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো, যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য, কৃষ্ণ প্রেম লাভ করা। আর প্রিয় ভক্ত, আগামী 17ই মে থেকে শুরু হচ্ছে অত্যন্ত পবিত্র পূর্ণ পুরুষোত্তম মাস। এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, কারণ স্বয়ং ভগবান এই মাসটির নাম দিয়েছেন পুরুষোত্তম। সেই কারণে এই মাসে যে কোনো ভক্তিমূলক সেবা করা হোক না কেন, তার ফল দ্বিগুণ আমরা লাভ করতে পারি। কার্তিক মাসের থেকেও শ্রেষ্ঠ মাস হচ্ছে পুরুষোত্তম মাস। 3 বছর পর পর এই মাসটি আসে, তাই আপনারা চেষ্টা করবেন এই মাসে বিশেষ করে প্রেমময় ভক্তিময় সেবা করার রাধা মাধবের। এই মাসে আপনারা ভগবানের নাম জপ করতে পারেন, দিব্য শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারেন, ভগবানের দিব্য লীলা কথা শ্রবণ করতে পারেন, ধামে যেতে পারেন, ধাম বাস করতে পারেন, পবিত্র নদীতে স্নান করতে পারেন, বিশেষ করে দান দক্ষিণা করতে পারেন। যে কোনো প্রেমময়ী সেবা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি আপনারা করেন, তাহলে আপনারা এই মাসে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন। তো প্রিয় ভক্ত, আপনারাও এই মাসটি পালন করুন এবং অন্যকেও উৎসাহিত করুন এই মাসটি পালন করতে। তো আসুন এখন আমরা অপর একাদশী ব্রতের পালনের সময়সূচি জেনে নিই। আমরা ভারত এবং বাংলাদেশের পালনের সময়সূচি দিচ্ছি। অবশ্যই এই পালনের সময়ের মধ্যে ভগবানের পঞ্চলোক শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে অথবা জগন্নাথ দেবের মহাপ্রসাদ মহা অন্নপ্রসাদ গ্রহণ করে আপনারা ব্রত পালন করে নিতে পারেন। আর আমরা জগন্নাথ পুরী ধাম থেকে আপনাদের জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করবার জন্য বিশেষ ভিডিও দিচ্ছি। সেই ভিডিওগুলি আপনারা দর্শন করে জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে পারেন। তো প্রিয় ভক্ত, আগামী কালকে একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গ ভোর 4:56 থেকে সকাল
9:21 মধ্যে এবং বাংলাদেশ সকাল 6:01 থেকে 8:43 মধ্যে। অবশ্যই আপনারা নির্দিষ্ট যে স্থানে রয়েছেন সেই স্থানের বৈষ্ণবীয় ক্যালেন্ডার দেখেও আপনারা ব্রত পালন করে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের নামে গানে এবং সেবায় থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সুরভি গাভী ভগবানের এই স্থানে অভিষেক করেছিলেন। এই অভিষেকের জলেই এই কুণ্ড নির্মাণ হয়েছে, গোবিন্দ কুণ্ড। দেবরাজ ইন্দ্র ভগবানের নাম দিয়েছিলেন গোবিন্দ। গাভী এবং ব্রাহ্মণদের যিনি আনন্দ দান করেন তিনি গোবিন্দ। আর এখানেই মহান আচার্য মাধবাচার্য তিনি ভজন করতেন, ভজস্থলী রয়েছে। আসুন এরপরে আমরা এই স্থানে ঠিক পাশেই দর্শন করে আসি। শ্রীনাথজির মন্দির সামনে অবস্থিত। হরি বল।